দাদা আম দাও না। দাদা ভালো কোয়ালিটির একটা আম আছে নিবো? হ্যাঁ গো দাদা, যে আমটা ভালো হবে সেই আমটা দাও। কালকে ফোন শ্বশুর ঘর যাইতে হবে, আর আম যেন ভালো হয়, নাইলে না শাশুড়ির কাছে আমার ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে। তুমি মনে হয় নতুন শাড়ি ঘর করছো। ঠিক আছে দাদা, টেনশন করার দরকার নেই। তোমাকে আমি এমন একটা আম দিব না, তোমার শাউরি তোমার গালে এসে চুমা খাবে, খাবে। ঠিক আছে, দিতে দিলাম ভালো আমটা। দাদা এটা কি কথাবার্তা? শাশুড়ি হয় না, শাশুড়ির নামে উল্টা কইতে নেই। আরে তুমি সেখানে টেনশন লাও কেন, তোমাকে আমটা শুধু দেখাই দিই। দেখো আমটা দেখো দাদা, তুমি ও আমটা নিয়ে যাও তোমার চিত্রা ঘর, আমটা খাওয়াবো তোমার শাউরিকে। তোমার শাউরি না পুরো ফিদা হয়ে যাবে আমটা খাই করি, এত সুন্দর টেস্ট। আরে দাদা এ কি আম, এরকম তেবড়া তেবড়ি পচা মোচা আম আমি লিবানি আম ঠিক? আরে দাদা এটা সুপার আম, এই আমটা পচা না, এই আমটার বদনটাই ওরকমই। এর নাম হলো চুপসাম। খাবো হেবি সুন্দর টেস্ট, আঙ্গুর চিবে চিবে খাই যাবো। কি করবো দাদা? তুমি নিয়ে যাও, তুমি ঠকবো নি। তোমার শাউরি প্রচুর ভালোবাসবে আমটা খাই না, বুঝতে পারছো? তাহলে 1 কিলো কি দিয়ে দিবা নাকি? দাও, যখন ভালো হবে তুমি 1 কিলো দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দাদা ধরো 1 কেজি আম। আর কিছু দিবা দাদা? শ্বশুর ঘর যাওটা আর কিছু নিয়ে যাও, লিচু নিয়ে যাও, ভালো লিচু আছে। না না, আমি লিচু লিবানি। লিচু কি লিবা? শুধু তো ডালপালা গাছ, ডালপালা গাছ কি চিবেই বা শুধু পয়সা নষ্ট হবে। আরে দাদা শুনো, আমার দোকানে একটা নতুন অফার চলছে। তুমি যদি শুধু লিচু লিবো তাহলে 200 টাকা কিলো পড়বে। আর ডালপালা যদি লও, ডালপালা আমি 700 গ্রাম দিবা, আর লিচু 300 গ্রাম দিবা, 150 টাকা লিবা। ওয়াও, আর ডালপালা নিয়ে লিচু বাপ, তাহলে আমাকে ডালপালা গাছ দিয়ে দাও জানো। আমার শ্বশুর ঘরে আম আর লিচু পাই করে বিশাল খুশি হয়ে যাবে। তাহলে দাদা 1 কেজি লিচু দিয়ে দেবে। এই দাদা 1 কিলো হয়েছে, ঠিক আছে। এই যে লও, দাও চিকসি না থোড়ি ঢুকে দিয়ে দাও। দাদা তাহলে আইলি জানো। হ্যাঁ ঠিক আছে, আইস আইস আইস। যা হোক করে পচা আমগা আমার উদ্ধার হয়ে গেল। ওরকম কাস্টমার পাই গেল, সবকা আম আমি গতাই দেবো সব কাস্টমারকে। আরে বাবু কি নেবো, কি দেখো তুই? তো আমি আম লিবা। এই আমটা কত করি? এ আমটা পড়বে 60 টাকা কিলো। আর এটা? এ আমটা পড়বে 70 টাকা কিলো। আর এটা? এটা পড়বে 80 টাকা কিলো। আর সে আমটা পড়বে 150 টাকা কিলো। আরে সে আমটা তো পচা আম, 150 টাকা কিলো। আরে দূর বাবু, তুই কি বলু পচা আম? এই আমটার গুরুত্ব জানো তুই কিছু? হ্যাঁ, এই আমটার মধ্যে কি আছে তুই জানু? কিছু জানু নি। এই আমটার নাম হলো চুপসাম। হেভি সুস্বাদু, খাইতে হেভি টেস্ট। খাইলে না মন মানিয়ে যাবে, একবার খাই না 10 বার খুঁজবু তুই। না না কাকু, আমি আম লিবানি। পচা আম ঘরে গেলে প্রচুর গাল দিবে। আর তুমি কতেইব বলি আমাকে পচা আমটা দিয়ে দিব? আরে বাবু তুই এত টেনশন লো ঢুকে নে। আরে তুই আমার নিজের আপন একমাত্র পুত্রা, তোকে আমি বাজে আম দিতে পারি, খারাপ আম দিতে পারি? তুই ক, তুই পয়সা দিয়ে তো কিনবো তো নাকি? আরে তোকে ভালো আমটা দেখি, সব থেকে ভালো আম বিশ্বে এরকম আমও পাবো নাকি? এত সুন্দর আম এবার নিজা করে ঘরের লোক না তোর খুব নাম করবে। আচ্ছা তুই একটা কথা বলতো, তোর কি বিয়ে হয়েছে? বিয়ে করছিস তুই? না গো কাকু, আমার বিয়ে হয়নি, আজকে দেখতে এসেছে। দেখছি তো, এই দেখ তোর আজকে বিয়ে ঘরের কথাবার্তা ফাইনাল হয়ে যাবে। তুই নিয়ে যার বাবু, এই সুযোগ ছাড় নেই। তোর যদিও নাই হইতে না, তুই আমটা খাইতে না, মাঝখানের ঘরের লোক পুরো রাজি হয়ে যাবে, একদম ওকে করতে হবে। তুই লিজা লিজা একটু দিয়ে দিতে তোকে। হ্যাঁ কাকু কাকু, কি না বিয়ের কথা ফাইনাল হয়ে যাবে তো? আরে তুই টেনশন লেনি বাবু, তুই 1 কেজি আম লিজা, তোর আজকে পুরো ফাইনাল হয়ে যাবে। তোর 1 মাসের ভিতরে কথাবার্তা বিয়ে ঘর সব কমপ্লিট হয়ে যাবে। এই আমটার ট্যালেন্টই এরকম। তুই লিজা লিজা। দাদা তুমি আমাকে কি আম দিছো? কি আমার মান সম্মান সব ধুলাই মিশে গেল। আমাকে তোমাকে বারবার কইলি যে আমাকে ভালো আম দাও, ভালো আম দাও, সে পচা আম দিছো। আমার শাশুড়ি মোর চুমা কি খাবে? আমাকে ঝটালি পচা মোর পুরো লাল করে দিচ্ছে জানো। আরে দাদাই বলি কাকু কিরকম আম দিল? আমার কথাবার্তা মেজে আমার বিয়েটাই ভেঙে গেল। আরে বাবু তোকে তো আমি ভালো আম দিছি। তুমি জানো আমার হওয়া মেয়ে একটা তোমার পচা আম খেয়ে ভাঙি গেল। আর আমি তোমার কাছে কি করবা? হওয়া মেয়ে একটা ভাঙি গেল। তুই জানুনি আমার প্রথম শ্বশুরা ঘর গেছি আমি, আমার শাশুড়ি আমার পথ পাশে ঝাঁটা দি পিটি লাল করে দিচ্ছে জানো, এই রামের জন্য। একটু তুই দাঁড়া, এখানে দাঁড়া।